আচ্ছা, দেখ কি বলছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি বলছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি কি কি? দিস, দ্যাট, সাস, নান, দেস, দোস। কিন্তু এইগুলি মানে একই সাথে ছিল, মানে এইভাবে লিখতো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, দিস, দ্যাট, সাস, নান, দেস, দোস, এইভাবে লিখতো। কিন্তু আমরা একটু পার্থক্য করছি। সেই পার্থক্যটা কি? আমরা এগুলিতে সিঙ্গুলার এবং প্লুরাল আকারে কি করছি, ভাগ করে ফেলছি। তাহলে সিঙ্গুলার কি কি? তোমার সিঙ্গুলারে দিস, দ্যাট, সাস, নান, আর প্লুরালে দেস, দোস, তাই না? এখন মোট কথা, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা অনেকভাবেই সাবজেক্টের রূপে ব্যবহার করে থাকি। হ্যাঁ, মানে সাবজেক্ট আকারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। আচ্ছা, একটু দেখি এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি, কথাটা একটু দেখো, সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর পর যে নাউন আসবে ও যে ভার্ব আসবে তার সিঙ্গুলার হয়, এবং প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এর পর নাউনও প্লুরাল হয়। অর্থাৎ দেখো, দিসটা কি সিঙ্গুলার না? এই জন্য এরপরে যে ভার্ব আসছে সেটা সিঙ্গুলার হয়েছে। দিস থেকে দেশ, এই দেশটা কি সিঙ্গুলার না প্লুরাল? এই জন্য আর আসছে। এই সাসটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, এই জন্য কি আসছে, অজ আসছে। সাসটা সিঙ্গুলার, এই জন্য অজ আসছে। দোষটা কি প্লুরাল, এই জন্য কি আর আসছে। অর্থাৎ আমাদের কথা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সিঙ্গুলার হইলে তার ভার্বটাও সিঙ্গুলার হইতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যে নাউনটা আসবে সেই নাউনটাও কি হইতে হবে? যদি সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় তাহলে ওর পরের নাউনটা কি কি হবে? সিঙ্গুলার হবে। এখানে বইলাই দিছি যে তোমার সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর যে নাউনটা আসবে সেটা সিঙ্গুলার হবে, অথবা যে ভার্ব আসবে সেটাও সিঙ্গুলার হবে, অথবা কি বলছে, প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় যদি, তারপরে যদি নাউন আসে সেই নাউনটা অবশ্যই প্লুরাল, ভার্ব কি অবশ্যই প্লুরাল। তাহলে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা এটা আমি বুঝতে পারবো না। যে দিস সিঙ্গুলার ছিল এই জন্য ভার্ব সিঙ্গুলার, দিসটা প্লুরাল ছিল এই জন্য ভার্বটা কি আসছে প্লুরাল। আশা করি বুঝতে পারবা না?